প্রয়াগ তীর্থের শহর প্রয়াগরাজ। সাধু সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ, রাজনীতিবিদ থেকে শিল্পপতি, মহাকুম্ভে মিলেমিশে এক সকলেই। ভক্ত ও ভক্তির এ এক অবিস্মরণীয় মিশেল। মঙ্গলবার সপরিবারে মহাকুম্ভে পৌঁছন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সঙ্গম ঘাটে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজার্চনা করেন তারা। গঙ্গাপাড়ে দাঁড়িয়ে কুম্ভ মেলার আয়োজনের জন্য নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের প্রশংসা করেন গৌতম আদানি। यहाँ आके जो अनुभव मिला है वो आम और नहीं है। यहाँ की जो व्यवस्था और भव्यता जो बनाई हुई है, तो मैं सच्चे दिल से प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री योगी जी ये अपने सब भारतवासियों की तरफ से मैं उनको धन्यवाद दूंगा। সঙ্গমে পূজার্চনার পর প্রয়াগরাজে হেঁটে হনুমান মন্দিরে পৌঁছন গৌতম আদানি। সেখানে সপরিবারে পুজো দেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় গৌতম আদানি লেখেন, অদ্ভুত, অদ্বিতীয় এবং অলৌকিক। প্রয়াগরাজে এসে মনে হচ্ছে গোটা বিশ্বের আস্থা, সেবা এবং সংস্কৃতি মা গঙ্গার কোলে এসে মিশে গেছে। जिस तरह से इतने करोड़ों की तादाद के अंदर लोग यहाँ आते हैं और जिस तरह से व्यवस्था रखी हुई है, ये मेरे हिसाब से मैनेजमेंट इंस्टीट्यूट और कॉरपोरेट हाउस के लिए भी एक रियली संशोधन का विषय है। माँ गंगा का आशीर्वाद लेना उससे ज़्यादा कुछ नहीं है। মহাকুম্ভে ইসকনের ক্যাম্পেও পৌঁছন গৌতম আদানি। মহাপ্রসাদ রান্নায় অংশ নেন তিনি। কুম্ভ মেলা চলাকালীন মোট 6টি পুণ্য স্নান হয়, যাকে বলা হয় শাহী স্নান। ইতিমধ্যেই 2টি শাহী স্নান সম্পন্ন হয়েছে। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।